ফান্ডেড অ্যাকাউন্ট 6 আমাদের লাস্টে সেট আপ যেটা ছিল সেটা কোনটা যেন ছিল, কোনো হিস্ট্রি নাই কেন? আচ্ছা এই যে এটা না, সরি এটা না ভাই, আমাদের কোনো একটা সেট আপ ছিল যেটা লিকুইডিটির লস হয়ে গিয়েছে, ঠিক আছে 50% পাম্প করেছিল বাট পরবর্তীতে লস হয়ে যায়। তো এখন বিষয় ওটার না, বিষয় হচ্ছে আমরা ডে 6-এ আছি, সিলাবুলের টাইম ফ্রেমে আছি আমরা, এখনও যদি শুরু হয়নি 10 মিনিট পরে শুরু হবে, বাট যেহেতু মার্কেট জাস্ট আজকে ওপেনিং হলো সেহেতু এই যে এটা ছিল না, হ্যাঁ এটা ছিল না, এটা ছিল না, আই থিঙ্ক এখান থেকে বাই করছিলাম নাকি আমি, উপর থেকে টিপি নেওয়ার আগে নিচে পড়ে গেছে এরকম কিছু। হ্যাঁ এরকমই কিছু, এটাই মেবি, না এটা না, যাই হোক যেটা থাকুক, আমরা ওটার না, আমরা এখন হায়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবো, মার্কেটের বেস বুঝবো কোন দিকে যাবে, আজকে কী অবস্থা, উইকেন্ড, আজকে সোমবার, তো মার্কেট জাস্ট ওপেন হয়েছে, তো আজকে তো দেখা লাগবে কী অবস্থা, যেন আর্লি ঢুকলাম কিনে একটা গ্যাপ ডাউন দিয়ে স্টার্ট করেছে দেখা যাচ্ছে মার্কেট আজকে। আর আজকে হচ্ছে 9 মার্চ, ওয়ানডে টাইম ফ্রেমে যাই আগে সবার আগে, আর এখানে তো ওয়ানডে টাইম ফ্রেমে নেই, উইকলি থেকে ঘুরে আসি। ওকে গ্যাপ ডাউন তো দেওয়া, মার্কেটের লিকুইডিটি পড়ে আছে হচ্ছে এইখানটাতে, উইকলি লিকুইডিটি যেটা সেটা হচ্ছে এখানে, আমাদের মার্কেট আপাতত এই পর্যন্ত না আসা পর্যন্ত কিছু করছে না, যদি এখানে একটা গ্যাপ ডাউন দিয়েছে আর এখানে একটা ইন্টারনাল রেঞ্জ ছিল, এটাতে একটা এখানে গ্যাপ আপ দিয়েছিল, তো ওগুলো তো বেটার না। যাই হোক আমরা এখন ওয়ান ডেতে যাবো, দেখি ওয়ান ডের কী অবস্থা। হ্যাঁ ওয়ান ডে কিছুটা কাহিনী করতেছে, রেঞ্জিং ছিল, তো এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে মার্কেট নিচেরই লিকুইডিটি পর্যন্ত আসবে, যদিও এর আগে একটা লিকুইডিটি এখানে নিয়েছিল, আর এখানে একটা ইন্টারনাল অর্ডার ব্লক আছে, এখন হয়তো বা এটা উপরে যেতে পারে, উপরে গিয়ে একটু রিজেক্ট নিয়ে আবার নিচে আসতে পারে, যেহেতু গ্যাপ ডাউন দিয়েছে গ্যাপ ডাউনটা কমপ্লিট করতে পারে। ওকে এবার অ্যানালাইসিস করা যাক। আমাদের মার্কেটের লিকুইডিটি টার্গেটের দিকে আছে, আর
4 আওয়ারের কন্ডিশন তো কিছু মার্ক করার নাই, 1 আওয়ারে যাব। 1 আওয়ারেও কিছু দেখতে পাচ্ছি না আমি আপাতত, তো চোখে পড়ছে না। যদি চাই 1 আওয়ারের রেঞ্জটা মার্ক করতে পারি, কোনো ধরনের লিকুইড সিপ নেই সেটা দেখা যাচ্ছে। ওকে, 15 মিনিটে দেখা যাচ্ছে যে লন্ডন এশিয়ান, আচ্ছা আমরা আসি লন্ডন সেশনে। সরি, আমাদের টোকিওর হাই ছিল আগের থেকে এইটা, তো ওই হাইটা লিকুইডিটি সিপ করতে হলে 1 আওয়ারের হাই সিপ করলেই হবে, ঠিক আছে? তো 1 আওয়ারের হাই সিপ করার পরে আমরা একটা সেলের জন্য অপরচুনিটি খুঁজবো। ওভারঅল ট্রেন্ডটাও সেলের আছে, আর আশা করবো যে মার্কেট আজকের দিনেরটা থ্রি দেখি রেঞ্জ, আজকের রেঞ্জটা যদি জাস্ট দেখি এখান থেকে তো এই পর্যন্ত। আরে আমার তো এখানে দেখি এই নেই, 0.5 লেভেল কোথায় আমার? 0.5, এটাকে আমার রেড কালার করে দেবো, ঠিক আছে, যেন বোঝা যায় ডিসকাউন্ট প্রিমিয়াম। যে কাজ করি, এটাকে আমি ডিসকাউন্ট প্রিমিয়ামের জন্য আলাদা একটা টেমপ্লেট বানাই নি, বাট 0 থাক, এগুলো সব অফ করে দিই। 0 আর 1 থাকবে, খালি 1 কই? 1 কই দেখি না তো, 1 অফ করে দিছি, এই যে 1। এইটাকে মাঝখানে একটা অ্যাশ কালার করি, না রেড কালারই ভালো আছে। হোয়াইট কালারও করতে, এটিকে দেখতে পারি, হলুদ কালার করি, হ্যাঁ এটা দেখতে ভালো লাগে। দেখি তো কেমন লাগে দেখতে, এটা সিঙ্গেলে নিয়ে বসায় দেখি।
হ্যাঁ তো ঠিক আছে, এইবার ভালো লাগতেছে দেখতে জিনিসটা। আমার কাছে না ডট ডট এটা দেখি তো, এইটা আরো সুন্দর আছে। মেবি এটাকে একটু যদি মোটা করে দিই, এটা দিয়ে দিই, আগেটা ঠিক ছিল। ওকে, এটা তাহলে এবার টেম্পারেচার এটা হলো ডিসকাউন্ট প্রিমিয়াম। ডিসকাউন্ট প্রিমিয়াম লিখবো নাকি ডিপি লেখা রাখবো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমাদের কি গ্যাপ ডাউনের পর কেমন ডিসকাউন্ট প্রিমিয়াম দেখে? এই উপর থেকে যদি ধরি তাহলে তো ধরলাম যে এটা গ্যাপ ডাউন, তো তো এখান থেকে জিরোটা এখান থেকে ধরলাম। হ্যাঁ, তাহলে যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে মার্কেট এখন 50% লেভেলে আছে। উপরে উঠলে আমাদের প্রিমিয়ামেই যাবে, কারণ আমরা তখন সেলের জন্য অপরচুনিটি খুঁজবো। তবে আমি যে জিনিসটা নিয়ে ভাবছি সেটা হচ্ছে যে এই লেভেলটাকে সিপ করে আবার নিচে চলে আসে নাকি ইন্টারনাল ইকুয়াল হাই, সেটা বাজে কয়টা? ওকে, 2:03 বাজে। আমাদের কিল সেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা 1 মিনিটে চলে যাব বোঝার জন্য, ডিরেক্ট কিছু না দেখে। ফার্স্ট সেশন হাই ওইটাই, 1 আওয়ার হাইটাই সেশন হাই। 15 মিনিটের লিকুইডিটি ছিল, আমাদের নিজেদের থিওরিটা অ্যালাউ করা দরকার। 15 মিনিটে কোনো ধরনের লিকুইড সিপ ছিল না, তার মানে হচ্ছে আমাদের থিওরি অনুযায়ী আমাদের ফার্স্ট একটা সিআইটি তৈরি করতে হবে, দেন সেটা রিম্যানিপুলেশন করতে হবে। রিম্যানিপুলেশন করার পর আমরা এন্ট্রি নেব। সেটার জন্য একটা দীর্ঘ সময় ওয়েট করতে হবে। এমন হতে পারে একবার 3টা বাজতে পারে, শেষ সময় এন্ট্রি পাওয়া যেতে পারে। किस्मत का खेल सारा बताने कैसे क्या हो गया, 4 दिन की जिंदगानी कहानी क्या बन गया, गाड़ी झूठी के बन की गाड़ी झूठी, ये तो मुझको न बता, नहीं करने सारी ये तो मुझको न बता।
होता है जो होना है तू पर में आएगा बोला है क्या बोला है वो फिर खा जाएगा क्या हुआ दुलारी छोटी किस्मत की काली रोटी जिंदगी में पड़ने सारी पलटी कहे हमारी तो मुझको ना बता এটা একটা একের দুইটা একের ক্যান্ডেল আর এখানে একটা ফেভিলো গ্যাপ ছিল আমরা কেনটি মিস করে ফেললাম দেখ ভাই আমাদের একটা আমাদের থিওরি অনুযায়ী মার্কেটে একটা ম্যানিপুলেশন হওয়া লাগবে ফার্স্টে যদি আমরা এই লিকুইডিটি নেই বা এই লিকুইডিটি নেই আই থিঙ্ক ইটস গুড ইয়া সিলা বুলেটে 1:9 এর থেকে বেশি তো আবার লন্ডন সেশনে নেওয়া যায় না ভাই লাগবে দুইটা এক এন্ট্রি দিস দেখ যে ফেভিলো গ্যাপ ইনস্ট্যান্টলি এন্ট্রি কি পাবো পাওয়া যেতে পারে তবে কথা হচ্ছে যে এটা কি আমরা নিব নাকি মার্কেট তো প্রিমিয়াম জোনে বলা যায় না তবে মিলে যায় এটাকে আমরা প্রিমিয়াম জোন বলবো কারণ ওই জায়গায় আমি ধরতে চাইতেছি না আমি যদি এইটুকু ধরি না তাহলে বলবো যে 1 আওয়ারের হাইলো যদি ধরি না তাহলে তো মার্কেট অবশ্যই প্রিমিয়াম জোনেই আছে অবশ্যই তাই না আমরা সেল করতেই পারি কিন্তু সেখান থেকে একটা সেল দিই 630 655 আমরা দেখি আমাদের স্ট্র্যাটেজি তার সাইডে রাখি আইসিটির অরিজিনাল স্ট্র্যাটেজি ফলো করি এটা হচ্ছে ইউরো ইউএসডি না ছয়শো তিরিশ 655 630 655 400 655 লন্ডন সেশনে তো এত ফাস্ট লন্ডনে ফাস্ট নিউ ইয়র্কে লেট করে আমি হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে করতে এন্ট্রি মিস করে ফেললাম আমরা কি এখানে কোনো ব্রেকার ব্লক দেখতেছি ব্রেকার ব্লক থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করলো তো এটা ব্রেকার ব্লক বাট এখানে কোনো ফেভিলো আচ্ছা এটা ফেভিলো গ্যাপ আছে এখান থেকে আমরা একটা রিএন্ট্রি নেওয়ার চেষ্টা করতে পারি না এটা কিসের লো আমি যেখানে রাখছি টিপিটা কোনো ভ্যালিড লো না
ইকুয়াল লো, ইকুয়াল লো। আচ্ছা ওয়েট, আমরা কি আমাদের রুলস ফলো করতেছি? আমাদের মার্কেট প্রিমিয়াম জোন আছে সেটা ঠিক, কিন্তু লিকুইডিটি শিফটটাও থাকা লাগবে। ওইখানে দেখতে পাচ্ছি ইকুয়াল হাইতে একটা লিকুইডিটি নেয় না, এটা না নিতে পারে নাই, যদিও ইকুয়াল হাইতে না, এটা ধরলে আবার নিতে পারছে। হ্যাঁ, এটা ধরলে নিতে পারছে। তারপরেও এটা তো আবার ইন্টারনাল অর্ডার ব্লক, এটা কিন্তু ইন্টারনাল অর্ডার ব্লক। তো ইন্টারনাল অর্ডার ব্লক থেকে রিজেকশন আসে নর্মালি, এটা জানা কথা। ইন্টারনাল লিকুইডিটি সিপ করবে না, অর্ডার ব্লক নিশ্চয়ই সিপ করতে যাবে না, অর্ডার ব্লক সিপ করে না। ওই হিসাব অনুযায়ী আমাদের ঠিক আছে, বাট সেশনের কাহিনীটা দেখি যদি, তাহলে টোকিওর হাই ছিল 1 আওয়ারের হাইতে, যেটা সিপ করতে পারে নাই এখনো মার্কেট। লন্ডন ওপেনিংয়ে দেখতে পাচ্ছি, লন্ডন ওপেনিং হওয়ার পর মার্কেট একটা ইন্টারনাল একটা সুইপ নেওয়ার চেষ্টা করছে, অর্ডার ব্লক থেকে মার্কেটে রিজেকশন আসছে, সুইপ করা ছাড়া এন্ট্রি। আমরা ব্রেকার ব্লকে এন্ট্রি নিতে পারতাম, আমরা ব্রেকার ব্লকের থেকে এন্ট্রি চেষ্টা করতে পারতাম। এই যে একটা ব্রেকার ব্লক তৈরি করলো না, এই যেখানে, সরি ব্রেকার ব্লকের উপরে না একটা ফেভার ব্লকে দেখছিলাম, ব্রেকার ব্লকের উপর দেখি ফেভার ব্লক নেই। এটাই সবচেয়ে বেশি ভলিউমের এরিয়া ছিল রে ভাই, ওইখান থেকেই পাম্পটা আসছে। ভাই সে তো ফার্স্ট অ্যানালিসিস করে কি হবে রে ভাই, অবশ্য আমি অলসের মতো তো লেট করে ঢুকছি, ফার্স্টে উইকেন্ড ওপেনিংয়ের ডে, আর ইন্ডিয়া তো ফার্স্ট দিলে আমার কি করার আছে, একবারে 2 বাজছে, 2টার সময় কিল সেশন স্টার্ট হয়, 2 এন্ট্রি নিয়ে নিছে মাত্র 2 মিনিটের ভিতরে। আমি মনে হয় 3-এর দিকে আমার হায়ার টাইম ফ্রেম অ্যানালিসিস শেষ করছি, তো এন্ট্রি স্বাভাবিকভাবে মিস। আমরা যদি আমাদের থিওরি মতো মার্কেট অ্যানালাইসিস করি, ঠিক আছে, আমরা যে স্ট্র্যাটেজিটা বিল্ড করলাম এতদিন ধরে, সেটা অনুযায়ী আমাদের একটা লিকুইডিটি সিপের প্রয়োজন হবে, আর লিকুইডিটি সিপ হওয়ার পর আমাদের সেটা রিম্যানিপুলেশনের প্রয়োজন হবে। লাইক এটা যদি আমাদের লো হতো তাহলে এখানে একটা সিআরটি তৈরি দরকার ছিল, বাট সেটা হইতে পারে নাই, সে ক্লোজ দিচ্ছে ইনকাইডে। আর এরপর এখানে একটা সিআরটি তৈরি অপশন আছে, বাট এটা করতে পারতেছে না, দেখতে পাচ্ছি এটা ক্লোজ বাইরে দিবে মনে হচ্ছে, আর সিলসা লিকুইডি নিয়ে নেবে।
যে হোক যেখানেই হোক একটা সিএটি তৈরি করতে হবে, দেন সেটা রিম্যানিপুলেশন করতে হবে, দেন বাই সাইডে মুভ বা সেল সাইডে মুভ সেটি আসুক। আমরা তো সেল করার জন্য বসেছিলাম, তো বাই সাইডের দিকে লিকুইডিটি নেওয়ার কথা ছিল। এর আগে ইন্টারনাল অর্ডার ব্লক ছিল এই জায়গায়, ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ইন্টারনাল 15 মিনিটে ইন্টারনাল অর্ডার ব্লক ছিল, এখান থেকে হচ্ছে মার্কেট রিয়েক্ট দিয়েছে অ্যান্ড নিচে চলে আসছে। ফেয়ার ভ্যালু গ্যাপটা কোন টাইপের মার্ক করছে এটা আমি 5 মিনিটে, আচ্ছা 15 মিনিটের অর্ডার ব্লক, 5 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ। 50% লেভেলে আসার আগে আমার টিপি, ডিসকাউন্টে যাওয়ার আগে টিপি আমার তো আমার আরও নিচে নামানো পসিবল এটা। লন্ডনে বড় মুভ আসে না, আসে হচ্ছে নিউ ইয়র্কে বড় মুভ। %50 লেভেল থেকে আবার তো রিভার্সালের জন্য রিটার্ন পাবে না মনে হয়। এখানে বলতে পারি আমরা ব্রেক ক্লোজে আসছে, তো এই যে এখানে একটা অর্ডার ব্লক আছে, এটার উপরে আমরা এখন দেখা যেতে হচ্ছে ব্রেক ইভেনের জন্য ট্রেডটা নিয়ে আসতাম 520-এর দিকে। The naughty gloves, hoping one day you'll get realized. Things come slow and go so fast. You close your eyes, maybe one day you understand why everything you touch surely does. আচ্ছা আমরা নিউ ইয়র্কে আসবো, ঠিক আছে? এখন বের হয়ে যাই, এটা এন্ট্রি মিস, এটা কিছু করার নেই ভাই। মানে এত ফার্স্ট এন্ট্রি দিচ্ছে, আমরা 10 মিনিট আগে ঢুকছিলাম, অন্য সময় তো একবার ঠিক 2টার সময় ঢুকি। আজকে ফার্স্ট ডে তো, ওপেনিং ডে তো মার্কেটে মুভমেন্ট স্লো থাকার কথা ছিল, সেই জায়গায় আরও দেখি অনেক ফাস্ট এন্ট্রি দিয়ে অনেক ফাস্ট মুভ দিয়ে দিচ্ছে। এখানে $220 মতো প্রফিট আসতো।